যাই হোক, আমরা আজকে তো খালি নিচের গিয়ে গেছে। আর আমার বাড়ি, বাবা মা হয়তো একটা কাজে ব্যস্ত ছিল, বাড়ি ছিল না। এই কারণে আমার হলো বাড়ির পুরো বছরটা তো সব কাজ খায় টায় থুয়ে টুয়ে এলাম গিয়ে করে টমেটো তুলতি। টমেটো ফাইকে ফাইকে গেছে, গাছও নষ্ট হয়ে গেছে। এভাবেই পরে টমেটো তুলে নিয়ে বাড়ি যাই, আবার গরু করে ওষুধ খাওয়াতে হবে। এভাবে চলতে থাকে। এবার একটু ঘাস খোলায় যেতে হবে মনে হয়, একবার একটু যাও এইভাবেই করতে থাকতে হয়। নিজেদের খাওয়ার জন্যে কিছু টমেটো তুললাম। রাত দাম লাগাতে হবে। এটা তো এটা কিসার পরে নিচেরটা ঠিক হওয়ার পরে বাড়ির পরে এটা, বা বাড়ির দাঁড়িটা এটা একসাথে মেশিন ধরো হয়তো দু একদিনের ভিতরে ধান চাষের জন্য। যাই এবারে বাড়ির দিকে যাই, গরুগুলোর ওষুধ খাই, ঘাস খোলাই যাই। গেট থেকে বাড়ি আসার পর সরাসরি চলে আসলাম আমার ঘাস খেতে। এলো আমার ঘাস। যাই হোক, আমি তো ঘাস বুনিলাম, এই কারণে গাছগুলো এরকম হয়েছে। যা খারাপ হয়নি, আমার যেটুকু জায়গা ততটুকু মোটামুটি খারাপ হয়নি, ঘাস ভালো হয়েছে। আর পালং শাকগুলো, এই যে পালং শাকগুলো এখনো ওই মানে নেওয়া হয়নি, বা লাল শাক পাতলা পাতলা আছে। আর সব তুলে বাবালো বিক্রি করেছে। লাল শাকগুলো ভালো ছিল, বাবা বিক্রি করছে, সরি বাবা 40-60 মতন বিক্রি করেছে। আর এই যে দিল আমার ঘাস, যারা কাটিলাম, কাটার পরে সার দিয়ে টিয়ে মোটামুটি এগুলো হলো ওই কাটিং যে কেদা, ওই কেদা লাগাইলাম। যাই হোক, যত কাটলাম সর্বপ্রথম এই করা কাটার পর তো সার পড়েছে, এই ডালও বেশি দ্রুত বৃদ্ধি পাইছে। দেখো সমস্যা নেই আমার ঘাসের। আর মোটামুটি ফেলি খালি হচ্ছে। প্রথমত অনেকগুলো ফেস করলাম সমস্যাটা হলো কি, যে যেমন গোল করে আগের জন্য একটু হাফ ডাউন লাগে বেশি, আমার একটু কম হয়েছিল, সেটা সমাধান করলাম। গরুগুলোর ওষুধ নতুন নতুন ডাক্তার দেয়, ওষুধ দিলাম। এইভাবে চলতে থাকে। লাল শাক এই জায়গায় একটু ঘাস কাটার পরে একটু হয়েছে, মানে হয়েছে আবার। যাই হোক এদের ঘাস কাটতে হবে এখন, দু একদিনের ভিতর দিয়ে ঘাস কাটা দরবানি। এই পর্যন্তই। প্রতিদিনের ন্যায় আমি হলো এখন আবার গোল চলে আসছি, মানে এখন তো বিকাল হয়ে গেছে, এখন একটু জল টল ওষুধ তো খাওয়ালাম। ওষুধ খাওয়া আপাতত গরু, মানে গরু নেই বলে কালকে অবশ্যই আমরা আবার হাটে যাবো, গরুর হাটে গরু কিনতে। আসলে আমার ওষুধগুলো এখানে থাকে, গরু নেই বলে এখানে রাখেছি। গরু আসবে নয়তো এই সপ্তাহে, কালকে যাবো হয়তো আবার গরুর হাটে। সন্ধ্যা রাত্রিবেলা আমার গলির পরিবেশটা এরকম, 3টা 200 ওয়াটের বাল্ব, মোটামুটি যাতে গরুর গায়ে হিট থাকে, এই কারণে হলো এই 200 ওয়াটের বাল্ব দেওয়া। যাকে সাদা বাছুরটায় হলো মানে দুধ অতিরিক্ত খাওয়ার জন্য নাকি ভিটামিন দেওয়ার জন্য, ওটা মানে পায়খানা সাদা সাদা হচ্ছে এই বাছুরটার। ভিটামিন দেওয়ার একদিন পরে পাতলা পায়খানা হয়েছে। যাই হোক, আরেকটা দিন দেখি অবশ্যই যে কি হয় তারপরে। ডালাই টুকু এবার আমার পছন্দের মতন ডালাই হয়েছে, একদম অনেকখানি নিচে অবশ্য, প্রায়
4 ইঞ্চি যাক এই পর্যন্তই আজকে।